স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি আজ ঢাকায় আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন। রিপোর্ট করছেন দিনার সুলতানা। চলতি বছরের মার্চে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে দিক হারিয়ে 6 দিন সাগরে ভেসেছিল একটি নৌকা। খাদ্য ও পানির অভাবে মারা যান অন্তত 18 বাংলাদেশি, যাদের মধ্যে 12 জনই ছিলেন সুনামগঞ্জের বাসিন্দা। তবুও থামছে না ইউরোপে যাবার উন্মাদনা। ব্রেকের গবেষণা বলছে, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হলেও 98% কোনো চাকরি পাননি। বিশেষজ্ঞরা বলছেন, এখন দালাল চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক গ্রুপ ব্যবহার করে সহজেই তরুণদের টার্গেট করছে। গত কয়েক বছর ধরে প্রযুক্তি খুব সহজলভ্য হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেটের সুবাদে মানুষ অনেক বেশি প্রতারিত হচ্ছে। সাইবার স্ক্যাম হচ্ছে এখন এক ধরনের জালিয়াতি। আপনাকে প্রলোভন দেখিয়ে কোনো একটা জায়গায় বন্দি করে আরেকজনকে প্রতারণা করতে বাধ্য করছে। এই সংকট থেকে যদি বের হতে হয়, তাহলে আমাদের যে বিদেশ যাচ্ছে সেই মানুষটা সচেতন হতে হবে, যে বিদেশ পাঠাচ্ছে যে রিক্রুটিং এজেন্সি তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এবং পাশাপাশি আমাদের সরকারের যে রেগুলেটরি অথরিটি আছে তাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে হবে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 সময় উপযোগী করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। তবে অপরাধীদের ধরতে দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং যারা এটা তদন্ত নিয়ে কাজ করছে তাদের এই ডিজিটাল ফরেন্সিক, সাইবার সিকিউরিটি এইসব বিষয়ে তাদের দক্ষতা এবং সক্ষমতা বাড়ানো গেলে, এবং এটার জন্য অনেক টুল আছে, সেই জিনিসগুলোকে অ্যাডপ্ট করে নিয়ে যদি এটা নিয়ে কাজ করা যায়, তাহলে আমি মনে করি যে আমাদের যারা মূল হোতার পিছনে হয়তোবা দেশেই তারা নেই, অন্য জায়গা থেকে অপারেট করছে, তাদেরকে আসলে আইনের আওতায় আনা যায়। আন্তর্জাতিক মানব পাচার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বলেন, সরকারের একার পক্ষে মানব পাচার প্রতিরোধ সম্ভব নয়। এক্ষেত্রে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। No government can address the challenge alone. Strong partnerships, regional cooperation and information sharing remain essential to dismantle organized criminal networks operating across borders. The Ministry of Home Affairs remains fully committed to leading Bangladesh's response to trafficking in persons. অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মুর্শিদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, আইজিপি আলী হোসেন ফকির এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর বাংলাদেশে নবনিযুক্ত মিশন প্রধান ডক্টর লরা টম বোল্ডে বক্তৃতা করেন। দিনার সুলতানা, BTV নিউজ।